আচ্ছা, তো দেখেন কালকে হচ্ছে আমরা মানে সিরিয়ালাইজেশন করে ডিরেক্ট হচ্ছে ভিউ সেট করছি। কারণ ভিউ সেটটা হচ্ছে সবচেয়ে সোজা, কারণ ওইখানে এত কোনো কিছু নাই, জাস্ট একটা নর্মাল কোড অপারেশনের জন্য এনাফ। তো ওইটা করছি হচ্ছে আপনাদের একটু সহজ লাগানোর জন্য, আপনাদের এপিআইতে একটু ইন্টারাকশন দেওয়ার জন্য। সব ভালো লাগছে না এপিআই করতে? অনেক মজা না? তো তো জিনিসটা করতে ভালো লাগছে আপনাদের উপর, একটা মানে হচ্ছে কি, মানে এপিআই এর উপর একটা আগ্রহ জাগছে। তো ওই জন্য হচ্ছে আমরা একদম লাস্ট ভিউ সেটটা দিয়ে করছি। এখন আমরা সিরিয়ালাইজেশনটা করছি লাস্টে। সিরিয়ালাইজেশন করার পরে আমরা এখন করব হচ্ছে নর্মাল। কালকে যেটা করছি সেটা হচ্ছে ক্লাস বেস ভিউ, দেখছেন? ক্লাস বেস ভিউ। তো আজকে আমরা হচ্ছে ফাংশন বেস ভিউটা দেখব। নর্মালি যে কোনো জায়গায় যান, যে কেউ শুরুতেই শিখাবে হচ্ছে আগে ফাংশন বেস ভিউ, তারপর হচ্ছে ক্লাস বেস ভিউ, তারপর হচ্ছে মিক্সিং, জেনারিক্স, তারপর ভিউ সেটস, এগুলো সবার শেষে করায়। তো আমি হচ্ছে একদম সবার লাস্টেরটা আগে করেছি, ঠিক আছে? তো লাস্টেরটা আগে করাইতে এখানে তো কোনো কিছু তো আমার আর মিস যায় নাই, কোনো কিছু তো আর স্কিপ করা লাগে নাই, ঠিক আছে? তো এখন দেখেন আমাদের তো সিরিয়ালাইজেশনটা শেষ, এনভায়রনমেন্ট সেটআপ এগুলো তো আমরা জানি কিভাবে করতে হয়। আচ্ছা, তো এখন দেখেন আমরা এটাই ইউজ করব না। আমরা কি ফর্মস ডট ফর্ম ইউজ করছিলাম? ফর্মস ডট ফর্ম করছিলেন? করছেন? মডেল ফর্ম করছেন? তো ফর্মস ডট ফর্ম, মডেল ডট ফর্মস ডট মডেল ফর্ম একই কথা না? তো এই জিনিসটা মডেল ফর্মটা খুবই ইজি। তো আমরা সিরিয়ালাইজার ডট সিরিয়ালাইজারটা করবো না। দেখেন সেম কাজটা আবার একই কাজ তারা এখানে করছে, ঠিক আছে? এখানে দরকার নেই এটা করার। আমরা ডাইরেক্ট মডেল ফর্ম দিয়ে করব। মডেল ফর্ম ডাইরেক্ট ইন্টিগ্রেট করে কোনো দরকার নাই, ঠিক আছে? আর এখানে দেখেন ওয়ার্কিং উইথ সিরিয়ালাইজার পাইথন ম্যানেজ ডট পিওয়াই ডট শেল। শেলটা হচ্ছে একটা কমান্ড প্রম্পট, ঠিক আছে? শেলের মাধ্যমেও কাজ করা যায়, কিন্তু কমান্ড মোডে তো কাজ করে তো কোনো ফায়দা নাই। দেখেন এখানে আছে, আপনারা চাইলে কমান্ড মোডগুলো দেখতে পারেন, ঠিক আছে? কমান্ড মোডে তেমন কোনো কাজ ডেভেলপাররা তেমন কোনো কাজ করে না। তো যখন এরর ফাইন্ডিং বা কোনো কিছু করার দরকার পড়ে তখন শেলটা ইউজ করতে পারেন, কিন্তু আর এর বাইরে কোনো কাজ নেই। আচ্ছা, এখানে আরো কিছু জিনিস আছে, যেমন বাইটস আইও কি, বাইটস জিনিসটা কি সেই জিনিসটা সম্পর্কেও বলবো। তো এখন আমরা এই ডাইরেক্ট ইউজিং মডেল সিরিয়ালাইজারটা করছিলাম না লাস্টে? দেখেন ডাইরেক্ট সিরিয়ালাইজার করে আমরা কি করছিলাম এখানে কই, এই যে ডাইরেক্ট মডেল সিরিয়ালাইজার করে দিচ্ছে। তো এখানে আপনার সবগুলো ফিল্ড দিয়ে দিছে। যদি মডেলে যদি সব ফিল্ড থাকে, যদি সব ফিল্ডকে যদি সিরিয়ালাইজার করা লাগে, তখন হচ্ছে আমরা অল দিয়ে দিব, ঠিক আছে? আবার চাইলে এভাবে লিখতে পারেন। এগুলো ফর্মসের মধ্যে দেখছেন না, ফর্মের ফিল্ডসের মধ্যে। তো এখানে তো আর তেমন কোনো কষ্ট নাই। ওকে, এখন এরপর হচ্ছে আমরা দেখব, আজকে হচ্ছে ফাংশন বেস দেখব, ঠিক আছে? ফাংশন বেস ভিউ। ওকে, লেটস গেট স্টার্টেড। আপনারা হচ্ছে ওই কি কি করা লাগে, এনভায়রনমেন্ট সেটআপ করা লাগে, তারপর হচ্ছে অ্যাপ ক্রিয়েট করা লাগে, আর কি প্রজেক্ট ক্রিয়েট করা লাগে। এই অ্যাজ ইউজুয়াল জিনিসগুলো সব কিছু করে নেন। করার পরে একটা মডেল ক্রিয়েট করবেন অ্যাজ ইউজুয়াল, ওই যে কালকের মতো একটা ক্যাট মডেল বানাবেন, ঠিক আছে? ক্যাট মডেল, ক্যাট নেম, ক্যাট এজ, দুইটা ফিল্ড দিবেন, এনাফ। তাড়াতাড়ি, দরকার হলে আগে বর্তমান যেটা আছে এটাকেও কি করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন।
সিরিয়ালাইজার ক্রিয়েট করতে পারবেন না? হ্যাঁ, সিরিয়ালাইজারও ক্রিয়েট করে ফেলেন। এগুলো তো আমরা সব দেখছি, পারি। এ হয় নাই এখনো? শেষ? ফাংশন বেস ভিউ এখন আমরা শুরু করতেছি। প্রথমে যেটা আমরা করি সেটা হচ্ছে ক্রুড অপারেশনে করব। মনোযোগ দেন। ডেভ নিচে হচ্ছে কার জন্য ধরেন দেখেন এখানে হচ্ছে আমরা গেট এবং পোস্ট, ঠিক আছে, এটা করার জন্য হচ্ছে স্পেসিফিক গেট এবং পোস্টের জন্য হচ্ছে আমাদেরকে কোনো আইডি ধরতে হয়। মানে ধরেন সবগুলো ডাটা নিয়ে আসার জন্য এবং ডাটা পোস্ট করার জন্য কোনো আইডি ধরা লাগে না। এইটার জন্য হচ্ছে আমাদের একটা ফাংশনে করব, ঠিক আছে। আরেকটা হচ্ছে আইডি ধরে একটা স্পেসিফিক গেট, তারপর হচ্ছে কি পুট এবং ডিলিট, এটার জন্য আলাদা একটা ফাংশন করব। কারণ তিনটা সেম না, তিনটার ক্ষেত্রে তো আইডি ধরা লাগে, প্রাইমারি কি ধরা লাগে। ওকে, তো প্রথমে আমরা নিব হচ্ছে ক্যাট লিস্ট, মানে হচ্ছে এটা একসাথে আমরা সব ডাটা নিয়ে আসবো, আবার এটা দিয়ে আমরা কি করব, ক্রিয়েটও করব। অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম আগে রিকোয়েস্ট দিতাম, একটা প্যারামিটার পাস করতাম। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ক্যাট ডাটাগুলো নিব। ক্যাট মডেল লাগবে, from dot models import cat model objects dot all। ওকে, এরপর হচ্ছে আমরা একটা সিরিয়ালাইজারের একটা মেশিন বানাবো। এটা বলতেছি আমি কি, লাইজার on dot import cat serializer many equal to true। এখানে দেখেন
ক্যাট সিরিয়ালাইজার এগুলো কিন্তু আগে আমাদের যে কি ছিল সিরিয়ালাইজার ক্লাস ছিল না, তারপর কি ছিল কি কোয়েরি সেট, ওইগুলা কিন্তু বিল্ড ইন ছিল, ফিক্স ছিল। এখানে এগুলো যেগুলো নিচ্ছে এগুলো কিন্তু ফিক্স না, এগুলো হচ্ছে আপনার আপনার যে হ্যাঁ ভেরিয়েবলের মতো, ঠিক আছে। প্রথমে আমরা ক্যাটস অবজেক্ট ডট মডেল এগুলো নিয়ে সব ডাটা নিয়ে আসতেছি। এখন এখানে যে নিয়ে আসতেছি এটা কি একটা কোয়েরি সেট না, কোয়েরি সেট না। তো আমরা জানি কি সিরিয়ালাইজার কি করে, সিরিয়ালাইজার কি করে জেসন ফরম্যাটে কনভার্ট করবে। তাহলে আমরা এই যে ক্যাটসটাকে এখন কি করব, এই এখানে দিয়ে দিব ক্যাটস। তাহলে সে কি করবে, এটা তো ক্যাট সিরিয়ালাইজার, ক্যাট সিরিয়ালাইজার কি করতেছে জেসন ফরম্যাটে কনভার্ট করতেছে। আর মেনি ট্রু মানে কি সবগুলোর জন্য, ঠিক আছে, একটা না সবগুলোর জন্য কিন্তু সে কি করবে কনভার্ট করবে। ওকে, সবগুলো ফিল্ডের জন্য কনভার্ট করবে। তো আপনারা যদি এটা জিনিসটা যদি না বোঝেন এখানে আসবেন, দেখেন ওই স্নিপেট, এখানে স্নিপেটটা হচ্ছে ওদের এই একটা মডেল, ঠিক আছে। তো স্নিপেট লিস্ট, আচ্ছা এখানে দেখেন if request ডট মেথড ডট গেট, প্রথমে আমরা যদি কোনো কিছু নিয়ে আসতে চাই গেট করতে চাই তখন আমাদেরকে এই মেথডটা দিতে হবে if request ডট মেথড ইকুয়াল টু গেট। এটা হবে আমার কিসের ভিতরে, এটার ভিতরে, আর এগুলো হবে এটার ভিতরে। আচ্ছা যদি গেট হয় তাহলে আমার এই কাজগুলো ঘটবে, ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস নিতে হবে ফ্রম django.http import json response, এটা একটু লাগিয়ে দেন তো। তো http থেকে http রেসপন্সও আছে, আবার কি আছে json রেসপন্সও আছে। http ইউজ করছেন না আগে, এই সেম আগে দেখার কথা, যদি আপনি না দেখে থাকেন একটু খুলে দেখবেন। তো এখান থেকে আবার http রেসপন্সও করা যায়, ঠিক আছে। সেগুলো তো ওইখানে গেলাম না, এতটুকু তো অসুবিধা আছে। if request ডট মেথড ডট মুখস্থ করার দরকার নাই, মুখস্থ করার দরকার আছে। আমি যদি ডাটা নিয়ে আসতে চাই, যদি আমার গেট কন্ডিশন হয় তাহলে হচ্ছে আমার কি এই ডাটাগুলো আসবে। আমরা জানি কি গেট মানে ডাটা নিয়ে আসা, পোস্ট মানে কি ডাটা ক্রিয়েট করা, পুট মানে আপডেট করা, ডিলিট মানে ডিলিট করা। তো এখন এই সিরিয়ালাইজার কি করতেছে, আমাদের এই ক্যাট সিরিয়ালাইজার এটা কি করতেছে সিরিয়ালাইজার জেসন ফরম্যাটে কনভার্ট করতেছে। এই যে দেখেন এখানে আছে একটা সিরিয়ালাইজার ক্রিয়েট করছে, ওদের সিরিয়ালাইজারটা হচ্ছে স্নিপেট সিরিয়ালাইজার, যাকে কনভার্ট করছে তার নাম দিছে আর কি মেনি ট্রু, বুঝে গেছে। আচ্ছা তো আমাদের মেন যে জিনিসগুলো বোঝার দরকার সেই জিনিসগুলো বুঝবো। আপনি চিন্তা করেন আপনি কোড মুখস্থ করে ফেললেন, একদম না দেখে টাইপ করতেছেন কিন্তু জিনিস বুঝতেছেন না। আরেকজন হচ্ছে সে কোড মুখস্থ নাই কিন্তু সে সব সিনট্যাক্স বুঝে, কোনটা ভালো বলেন? বুঝাটা ভালো না। আপনি জিনিসটা বুঝতেছেন মেনি ট্রু কি জন্য দিচ্ছি, এখানে ক্যাট সিরিয়ালাইজার কি জন্য আসছে, অল মানে কি বোঝায়, গেট মানে কি বোঝায়, যে বুঝতেছে সে কপি করে নিয়ে আসলো, সে জিনিসটা পারফেক্ট। যে না বুঝতেছে মুখস্থ করে আরেকটা প্রজেক্ট দিক, সেটা আর পারবে না। আচ্ছা তো এখন এরপর দেখেন আমাদের জেসন রেসপন্সে কি করছে। তো আমাদের প্রত্যেকটা ফাংশনের কি থাকে, প্রত্যেকটা ফাংশনের একটা রিটার্ন থাকে না। তো আমাদের এই জিনিসটাও রিটার্ন করবে। রিটার্ন কি করবে, জেসন রেসপন্স। আমরা এতক্ষণ ধরে হচ্ছে এতদিন থান্ডার ক্লায়েন্টে হোক আবার হচ্ছে ফ্রন্ট এন্ডে হোক আমরা একটা এপিআই একটা ভিউ দেখছি না, জ্যাঙ্গো রেসপন্সের একটা ভিউ দেখছি লাল কালারের, ঠিক আছে। এখন জেসন রেসপন্স যখন করব এখানে আমাদের শুধুমাত্র জেসন ডাটাগুলোই আসবে, কোনো আমাদের ওই এপিআই ভিউটি এগুলো কোনো কিছু দেখতে পারবেন না। যেমন আপনারা ওই থান্ডার ক্লায়েন্টে ওই রেসপন্স অপশনে যেরকম দেখেন ওই রকমই দেখবেন, ঠিক আছে। আচ্ছা তো এখন আমরা জেসন রেসপন্স করতেছি, কাকে করব, আমাদের ডাটাগুলোই করব। ডাটাগুলো কোনগুলো, সিরিয়ালাইজার ডট ডেটা। আচ্ছা এখন দেখেন সিরিয়ালাইজার ডট ডেটা আমরা কেন লিখছি, এখানে আমাদের এই যে জিনিসগুলো কনভার্ট করতেছে এগুলো হচ্ছে আমাদের কিসে কনভার্ট করতেছে, জেসন ফরম্যাটে কনভার্ট করতেছে। এখন এই জেসন ফরম্যাটে কনভার্ট করার পরে আমাদের এগুলো একটা হচ্ছে পাইথন নেটিভ ডেটা টাইপে নিয়ে আসে, লিস্ট বলেন তারপর হচ্ছে ডিকশনারি বলেন, এগুলোতে সে নিয়ে আসে, বুঝছেন। তো এখানে সে নিয়ে আসে কিসে, ডিকশনারিতে। তো এখন এখান দিতে হবে সেভ ফলস, এই জিনিসটা একটু আরেকটু মনে রাখতে হবে।
তো দেখেন সেভ ফলস কেন দিছি। আচ্ছা এটা আমি আগে রান করে দেখাই। তো এটা যে করছি এটার একটা আমাদের কি করতে হবে, ইউআরএল ক্রিয়েট করতে হবে না? আমাদের বেস কি এপিআই না? এই দেখেন বেস হচ্ছে আমাদের এপিআই, ঠিক আছে। তারপর হচ্ছে কি ক্যাটস, দেখেন কোনো ডেটা আছে? তো এটা ডেটা না থাকলে এটা কি দেখাচ্ছে, একটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এখন আমি এখানে সেভ ফলসটা কি জন্য দিচ্ছি, কই সেভ ফলস দিয়ে এখানে বোঝাচ্ছি যে আমি একটা নন ডিকশনারি অর্থাৎ জেসন ডেটা আমি রিটার্ন করতেছি। এখানে কোনো মানে অনলি জেসন ডাটাই কিন্তু এখানে যাবে, অন্য কোনো ফরম্যাটেড ডেটা সে কিন্তু এখানে গ্রহণ করবে না, ঠিক আছে। আচ্ছা আমি এখানে দেখেন একটা লিস্ট তৈরি করতেছি, আপনারা তো লিস্ট বুঝেন, ঠিক আছে। একটা লিস্ট তৈরি করতেছি, এটা এটা হচ্ছে আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে সেভ ফলসটা কেন দিচ্ছি। আপনাদের কিন্তু এতটুকুতে কি কাজ শেষ, এতটুকু বোঝা গেছে। গেট করার কাজ কিন্তু এতটুকুই, এই যে আমরা এখানে যদি ডাটা থাকতো তাহলে সেই ডাটাগুলো কিন্তু চলে আসতো, ঠিক আছে। আমরা আগে আগে এটা দেখি, তারপর বাকিটা পরে দেখতেছি। অ্যাডমিন সুপার ইউজার ক্রিয়েট করি, দেখেন এখন ডাটাটা আমার এখানে চলে আসছে, কি আসছে, জেসন আকারে আসছে। এখন আমাদের এখানে যদি ব্রাউজার প্রিটি প্রিন্টটা থাকে, ঠিক আছে, প্রিটি প্রিন্টটা দিলে এভাবে আপনারা দেখতে পারবেন। তো দেখেন এইভাবে হচ্ছে কি আমাদের এগুলো হচ্ছে, হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের ব্যাক এন্ডের কাজ। আমরা শুধু কাজ করব জেসন ফরম্যাটে নিয়ে আসব, আর ফ্রন্ট এন্ডে কি করবে, এগুলো ধরে ধরে আমাদের এপিআই এন্ড পয়েন্টগুলো ধরে ধরে কি করবে, ইন্টিগ্রেট করবে, আর কোনো কিছু না। আমাদের ব্যাক এন্ডের কাজ এতটুকুই, আমাদের কোনো ডিজাইনেও হাত দিতে হবে না, কিছু করতে হবে না। আমাদেরকে লজিক দিয়ে দিবে কি কি কাজ করতে হবে, সেই কাজগুলো আমরা করব। এপিআই এন্ড পয়েন্ট বলে দিবে, এপিআই এন্ড পয়েন্টগুলো বের করে তাদেরকে দিয়ে দিব, শেষ। তাহলে আমরা থান্ডার পয়েন্টে কি করছি? থান্ডার পয়েন্টে এই যে এপিআই গুলো চেক করতেছে, এপিআই এন্ড পয়েন্ট গুলো চেক করতেছে যে কাজ করতেছে কিনা। আপনি কাজ না করা ছাড়া তো একটা এন্ড পয়েন্ট তো দিয়ে দিতে পারবেন না। আচ্ছা তো আমরা এটা হচ্ছে গেট করাটা নিয়ে আসলাম, তো এখানে এখানে গেট করাটা নিয়ে আসলাম। আমরা থান্ডার ক্লায়েন্টও দেখছি কিভাবে গেট করতে হয়, তো পোস্টম্যানও দেখবো যে আমরা আসলে পোস্টম্যানটার সাথে আপনারা ফ্যামিলিয়ার হন যে পোস্টম্যানের কোথায় কিভাবে কি করতে হবে। এখানে ওই যে এপিআই রিকোয়েস্টগুলো থাকবে এখানের মতো, আর এখানে উপরে এগুলো থাকবে। এখানে নিউতে আসবেন, নিউতে এসে এখানে এখানে ওয়েব সকেট আছে, সকেট আইও আছে, গ্রাফকুয়েল আছে, আরও যা যা আছে এখানে সবগুলো আছে। এখানে এসটিটিপিতে আসবেন, এসে আমরা কি করব এখন, গেট না পোস্ট, গেট করব। তাহলে আমাদের যেই ইয়াটা এপিএন পয়েন্টটা সেটা দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে আমরা এখানে বডিতে আসব। বডিতে আসলে এখানে আমরা ফর্ম ডেটা দিতে পারবো। ফর্ম ডেটা মানে কি, এখানে কি যদি দিয়ে দেই, আচ্ছা আমরা তো এখন গেট করতেছি, ক্রিয়েট করতেছি না। আচ্ছা গেট যখন করতেছি তাহলে আমরা ডাইরেক্ট সেন্ড দিয়ে দিব, ঠিক আছে, ডাটা চলে আসতেছে, দেখছেন। এটা হচ্ছে আমরা রিকোয়েস্ট, উপর পার্টটা রিকোয়েস্ট, এটা হচ্ছে আমাদের কি রেসপন্স, ঠিক আছে। আমরা একটা রিকোয়েস্ট করলে রিকোয়েস্টের পরিবর্তে কি দেয়, রেসপন্স দেয়। আচ্ছা এখন এতটুকু বোঝা গেছে। আমরা মেনি কেন ট্রু কেন দিচ্ছি, জেসন রেসপন্স কেন করতেছি, ঠিক আছে। আমরা যখন ফাংশন বেস ভিউ করব বা জেসন রেসপন্স দিয়ে আমি কাজটা দেখাচ্ছি, জেসন রেসপন্স কিন্তু আমরা পরবর্তীতে ইউজ করব না, ঠিক আছে। আমরা জাস্ট কাজের জন্য হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। তো
সিরিয়ালাইজার ডট ডেটা, এটা হচ্ছে আমাদের ওই যে ডাটাটা হচ্ছে আমাদের কি ওই সিরিয়ালাইজারে কনভার্ট হয়েছে ওই ডাটাটা। আর সেভ ফলস হচ্ছে যে আমি কি একটা নন ডিকশনারি একটা অবজেক্ট এখানে আমি দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা আমি এখানে দেখেন, আমি যদি এখন এখানে একটা লিস্ট দিই সে কিন্তু এগুলা নিবে না। যেমন আমি মাই লিস্টে দিলাম হচ্ছে আপেল, ম্যাঙ্গো, ওকে, এখানে দিয়ে দিলাম মাই লিস্ট, ওইটা বাদ দিলাম, ঠিক আছে। এখানে দিলাম, দেখেন সে কি বলে, ইন অর্ডার টু অ্যালাউ নন ডিকশনারি অবজেক্ট। যদি নন ডিকশনারি কোনো অবজেক্ট যদি আমি কি করতে চাই, দিতে চাই, তাহলে আমাদেরকে প্যারামিটার কি দিতে হবে, ফলস দিতে হবে, সেভ ফলস, ঠিক আছে। দেখেন এখন কোনো আর সমস্যা করবে না। দেখেন অ্যাপেল আর ম্যাঙ্গো এগুলো শো করতেছে, কি আকার শো করতেছে, লিস্ট আকার শো করতেছে, ওকে। কি বলছে, নন ডিকশনারি, নন ডিকশনারি টাইপের যে কোনো কিছু ইউজ করতে চাইলে আমাদেরকে কি করতে হবে, ফলস দিতে হবে। আগে আমরা ইউজ করছিলাম কি জেসন, জেসন কি নন ডিকশনারি, সেজন্য আমরা কি ইউজ করছি এখানে, সেভ ফলস, মনে থাকবে। আচ্ছা এখন আমরা একটা আমার ডিকশনারি ইউজ করি, দেখি মাই ডিকশনারি। ডিকশনারি কিভাবে থাকে, তারপর হচ্ছে কি থাকে নেম, ধরেন হচ্ছে নেম হচ্ছে রহিম, আরেকটা দিলাম হচ্ছে যে কোনো এজ 25। তাহলে এটা হচ্ছে আমার কি ডিকশনারি। এটা যদি আমি দেই, আমার সেভটা এখন আর দেওয়া না দিলেও কোনো প্রবলেম নাই। দেখেন এরর করছে, তাহলে আমি সেভ ফলস দিছি, এখানে শুধুমাত্র অ্যালাউ করে কি ডিকশনারি অ্যালাউ করে, মনে থাকবে। সেভ ফলস কেন দিই, যদি কখনো ইন্টারভিউতে, হ্যাঁ যদি কখনো ইন্টারভিউতে জিজ্ঞেস করে অথবা পরীক্ষার কোনো কোশ্চেন আসে, why we use save false in return JSON response, তখন বলতে পারবেন না। শুধুমাত্র এখানে আমরা ডিকশনারি ডাটা অ্যাকসেপ্ট করে নন ডিকশনারি কোনো কিছু যদি আমি রিটার্ন করতে চাই জেসন রেসপন্স যেটাতে, সেক্ষেত্রে আমরা সেভ ফলস ইউজ করি। জেসন রেসপন্স অনলি অ্যালাউ ডিকশনারি ভেরিয়েবল বা ডিকশনারি অবজেক্ট, মনে থাকবে, ওকে। তাহলে এখানে আমরা সিরিয়ালাইজার অ্যাজ ইউজুয়াল সিরিয়ালাইজার ডট ডেটা আমাদের জেসন ডেটা, তারপর হচ্ছে কি সেভ ফলস, ওকে। তাহলে আমরা ডাটাটা নিয়ে আসছি, পারবেন, দেখি করেন তো দেখি। ডেশন সিরিয়ালাইজেশন, এই যে পোর্শনটা, গেট তো হয়ে যাওয়ার কথা। আচ্ছা এখন আমরা হচ্ছে পোস্ট করব, কার কি হয়েছে, জিয়াদের এতক্ষণ লাগতেছে। এখন হচ্ছে আমরা পোস্টের কাজ করব, ঠিক আছে। এই যে দেখেন গেট শেষ, গেট মানে কি ডাটা গেট করা, নিয়ে আসা, রিট্রিভ করা। এখন হচ্ছে আমরা কি পোস্ট, তাহলে পোস্ট হলে ইফের পরে আমাদের কি কন্ডিশন হয়, এলিফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল ইকুয়াল যদি পোস্ট হয়। আচ্ছা এখন দেখেন পোস্টের ক্ষেত্রে অনেক কিছু আমাদেরকে বুঝতে হবে। যখন আমরা ডাটাটা এখান থেকে যখন সাবমিট করি, ঠিক আছে, মানে এটা তো এখন এরর আসবে। আচ্ছা আমরা যখন ফ্রন্ট এন্ড থেকে কোনো যখন ডাটা সাবমিট করি, এটা কি জেসন ফরম্যাটে যায় আসলে? আপনি কিভাবে বলবেন যে আমি ডাটা যেটা দিচ্ছি এটা জেসন ফরম্যাটে যাবে? যায়, কনভার্ট করতে হবে। আমি যেটা ডাটা দিচ্ছি ইউজার তো জেসন ফরম্যাটে ডাটা দিবে না, দিবে তো আমার তো ফ্রন্ট এন্ড থেকে জেসন ফরম্যাটে ডাটা দেওয়ার মতো এরকম কোনো একটা কিছু আমাকে বানা দিতে হবে। তো আমার সেজন্য হচ্ছে একটা জিনিস ইম্পোর্ট করা লাগবে, এটা হচ্ছে ফ্রম ডট
ফ্রম রেস ফ্রেমওয়ার্ক, এটা কি পার্সার ইম্পোর্ট জেসন পার্সার থেকে জেসন পার্সার। ওকে, এই জেসন পার্সার কি করে, ডাটাকে কনভার্ট করে হচ্ছে ইয়াতে জেসনে কনভার্ট করে। তো আমি একটা ডাটা নিচ্ছি, ডাটাটাকে জেসন পার্সারকে কল করলাম, ডট পার্স রিকোয়েস্ট, দেখি ডট পার্সার ডট রিকোয়েস্ট। আচ্ছা দেখেন, তো এটা কি করে আমাদের ওই জেসন ডাটাটাকে, যে ডাটাটা ইউজার দিবে, ঠিক আছে, এই জেসন পার্সার কি করে আমাদের ওই ডাটাকে কিসে কনভার্ট করে, জেসনে কনভার্ট করে। তো আমাদের ইউজার যে ডাটাটা দেয় অ্যাকচুয়ালি সেই ডাটাটা হচ্ছে বাইটস ডাটা। এই বাইটস ডাটাটা অনেকটা হচ্ছে এরকম, এই দেখেন বি থাকবে সামনে, তারপর হচ্ছে এইটা কোটেশনের ভিতরে হচ্ছে আমার ডেটাগুলো থাকবে, এই ডাটাগুলোর করেসপন্ডিং হচ্ছে বাইট থাকবে, এটা হচ্ছে বাইট ডাটা। এভাবে হচ্ছে ডাটাগুলো আসে। তো এই বাইট ডাটাগুলোকে সে কনভার্ট করবে কিসে, জেসনে কনভার্ট করবে। তাহলে এটা মনে থাকবে জেসন পার্সার ডট পার্স রিকোয়েস্ট, মনে রাখার দরকার নাই যে জিনিস, এটা ওই ডকুমেন্টেশন দেখবেন, ও ওইটা তো অমুক কাজ করে, এই কাজ করে, আমার তো মুখস্থ রাখার দরকার নাই, ঠিক আছে। হ্যালো, আচ্ছা, আসসালামু আলাইকুম। তো আমরা এখন পোস্ট রিকোয়েস্ট করব, অর্থাৎ হচ্ছে ডাটা ক্রিয়েট করব। ক্রিয়েটের জন্য হচ্ছে যেহেতু ক্লায়েন্ট অথবা ইউজার হচ্ছে সে ডাটা যেটা দিবে তাকে হচ্ছে জেসনে কনভার্ট করতে হবে, সেজন্য হচ্ছে জেসন পার্সার ডট পার্স রিকোয়েস্ট। তো এটা যখন আমাদের এপিআই ভিউ করব, এটা হচ্ছে দরকার নাই, এটা জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক অটোই কি করে নেয়, কনভার্ট করে নেয়, ঠিক আছে। এটা শুধু হচ্ছে যখন জেসন রেসপন্সে আমি যখন কাজ করতে যাব তখনই। তো এটা শুধুমাত্র এতটুকু পর্যন্ত এটা সীমিত, বুঝতে পারছেন, কাজ বোঝার জন্য বলতেছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কি ক্যাটস সিরিয়ালাইজার ডেটা ইকুয়াল টু ডেটা, এটা তো আমরা ফর্মে করছি না। এরপর হচ্ছে ইফ সিরিয়ালাইজারটা যে কোনো নাম দিলেই হচ্ছে, ঠিক আছে, যে কোনো নাম দিলেই হচ্ছে, এটা একটা ভেরিয়েবল। ইফ সিরিয়ালাইজার ইজ ভ্যালিড, যদি ভ্যালিড হয়, তারপর কি ফর্মে করছি না এগুলো, সেভ। আচ্ছা, সেভ করার পরে আমি রিটার্ন করব, রিটার্ন জেসন রেসপন্স না, কাকে করব, সিরিয়ালাইজার ডট ডাটা, এখানে যেভাবে করি এসএমএস সিরিয়ালাইজার ডট ডেটা, তারপর হচ্ছে আমাদের স্ট্যাটাস ফ্রম রেস ফ্রেমওয়ার্ক ইম্পোর্ট স্ট্যাটাস। স্ট্যাটাস ইকুয়াল টু স্ট্যাটাস ক্রিয়েট হলে স্ট্যাটাসের ইয়া কি ওকে ওকে না 201। তো দেখেন এটা এভাবে দিলেও হয়, আবার হচ্ছে এখানে 201 দিলেও হয়। এটা বুঝেন না কে কে? হ্যাঁ হ্যাঁ, কালকে তো দিয়ে দিছি। তো কোড নাম্বার তো আলাদা জিনিস। এই ডাটা এটা হচ্ছে স্ট্যাটাস কোড, ঠিক আছে। তো এখানে দেখেন যখন আমরা কোনো একটা কিছু ক্রিয়েট করি তখন হচ্ছে 201 হয়, 404 নট ফাউন্ড, 400 ফরবিডেন, তারপর হচ্ছে আরো কি কি আছে, 204 মনে হয় নট কন্টেন্ট ফাউন্ড, এরকম কোনো কিছু, নো কন্টেন্ট ফাউন্ড যখন আমরা ডিলিট করব তখন। আচ্ছা, তো আমরা এটা সেভ করছি, সেভ করার পরে দেখেন আমাদের কিন্তু কাজ শেষ। এরপর হচ্ছে আমাদের যদি আমরা
কি হয়? যদি সেভ না হয়, এটা তো ইফের বাইরের কন্ডিশন। জেসন রেসপন্স সিরিয়ালাইজার ডট এরর্স, এরর্সের জন্য স্ট্যাটাস ইকুয়াল টু কি, কোন কোড? 404 দিলেও পারেন, না দিলেও পারেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? এটা 404 দেওয়া মানে কি, আপনার যদি এটা যদি কোনো জায়গায় কোনো কিছু ভুল থাকে তাহলে 404 দিবে, আর যদি ক্রিয়েট হয় তাহলে 201 দিবে। 201 মানে কি ক্রিয়েট হয়েছে। serializer ডট সেভ, এটা আমরা ফর্মে করছি, ফর্ম ডট সেভ, ফর্ম ইজ ভ্যালিড, serializer ইজ ভ্যালিড। আচ্ছা, এতটুকু শেষ। এতটুকু করেন তো দেখি, এতটুকু কোনো প্রবলেম আছে? আউটপুটটা আগে এটা করে নেন, তারপর আমি দেখাচ্ছি। আচ্ছা দেখেন, তো আপনি তো বলছিলেন যে পোস্ট করে দেখানোর জন্য, তো এখান থেকে তো আমার পোস্ট করার কোনো অপশন আছে? আছে? কোনো অপশন নাই। তো এটা হচ্ছে আমার তো এপিআইটা টেস্ট করা লাগবে। তো এই এপিআই ইনপয়েন্টটা ধরে আমাকে যেতে হবে, ধরেন পোস্ট মানে গেলাম, একটা রিমুভ করে দিলাম, নিউ HTTP রিকোয়েস্ট। এটা কি হবে? পোস্ট। আগে হচ্ছে গেট করে নেই, তারপর হচ্ছে পোস্ট। দেখেন 403 ফরবিডেন কেন আসতেছে? আমি বডিতে কিছু দিই নাই। দেখেন এখানে আসতে করতে হলে কিভাবে করতে হবে, দেখেন এই যে বডিতে আসবেন, ঠিক আছে? বডিতে এসে যদি র দিতে চান তাহলে রতে আসবেন। র মানে কি, আমরা যেভাবে র হাতে লিখে দেই। তো এখানে টেক্সট আছে, টেক্সট না দিয়ে এখানে দিবেন হচ্ছে কি জেসন। তো যেটা কপি করছি এখানে হচ্ছে আমার তো কি দরকার নাই, আইডি দরকার আছে। এখানে পার্সিয়ান না দিয়ে আমি রাশিয়ান দিয়ে দিচ্ছি। আচ্ছা H15। তো এখানে আগে ওইখানে কি ফরম্যাট ছিল, এখানে কি আছে বিউটিফাই। তো এখন দেখেন সেন্ড দিলাম, কি দেখাচ্ছে? 403 ফরবিডেন। অনেকের আসছে না, যারা যারা ট্রাই করছেন তাদের 403 ফরবিডেন আসছে। তো আমরা যখন ওই HTML ফর্ম থেকে ডাটা সাবমিট করতাম তখন কি লাগতো? CSR টোকেন লাগতো না? এখানেও সেম জিনিস। এই দেখেন এখানে CSR এক্সিমড। এক্সিম মানে কি মকুব, মাফ করে দেওয়া আর কি, CSR এক্সিম। তো এটাকে কি করতে হবে? ইম্পোর্ট করতে হবে। দেখেন so let's try again now internal server। আচ্ছা এটাকে আমি ডিলিট করে আবার করি, নিউ http body raw json Russian post beautify সবকিছু ঠিকঠাক। ইন্টারনাল সার্ভার কেন আসতেছে? আচ্ছা এখানে হচ্ছে আমি ভুলটা এখানের জন্য আমি ওইখানে সার্চ করতেছিলাম, এই যে এখানে এটা দিই নাই। তো এখন লেটস ট্রাই अगेन, হয় কিনা। এই যে 201 ক্রিয়েটেড, এখানে হচ্ছে আমার যেটা মিস গেছে। তো এই জন্যই হচ্ছে কি করি, কপি করে নিয়ে আসাই ভালো। তো যারা হচ্ছে দেখেন এখানে ফাইল নিয়ে কাজ করতে চাইবেন তাহলে ফাইল নিয়েও কাজ করা যাবে। ফর্ম ডেটা ভ্যালু দিবেন, এখানে দেখেন এখানে এসে ফাইল দিয়ে দিবেন, এখান থেকে ফাইল চুজ করা যাবে। তো এটা মনে হচ্ছে ফাইলের ক্ষেত্রে আপনাদেরকে সাইন আপ করতে হবে, না হলে পেড নিতে হবে।